রেডমি নোট 11 এটা চার্জিং কানেক্ট নেয় না, যদিও বা নেয় এই টার্বো চার্জিংটা পায় না। আর কেবল খুলে ফেললে ওই চার্জিং আইকনটা 5-6 মিনিট শো করে। আমি শাওমির অন্যান্য চার্জার দিয়েও চেক করে দেখেছি, সেম ইস্যু। আর এই চার্জিং ইস্যুটা হওয়ার পর থেকে আপনার পাওয়ার বাটনও কাজ করে না, কিন্তু ফোন পাওয়ার অফ করে চার্জে দিলে মাঝে মাঝে চার্জে নেয়। এটা কি আপনারা ভাই ফিক্স করে দিতে পারবেন? টাঙ্গাইলের সীমান্ত, উনি আমার ভিডিও দেখতেন, ওনার এই প্রবলেমটি হয়। উনি আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে একটি ভিডিও করে আমাকে দেখান যে প্রবলেমটা কী ধরনের। তো এই ফোনটির যে প্রবলেমটি সেটি হচ্ছে পাওয়ার বাটন ঠিকঠাক মতো কাজ করে না, এটি একটি প্রবলেম। মাঝে মাঝে কাজ করে, কিন্তু উনি যে কমপ্লেন করেছেন সেটি হচ্ছে চার্জিংয়ের সমস্যাটি হওয়ার পর থেকেই পাওয়ার বাটনের সমস্যাটি শুরু হয়েছে। তো আমি ওনাকে বলি, ঠিক আছে নিয়ে আসুন, দেখি কি করা যায়। তো এই প্রবলেমটি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। সীমান্তর আসলে রিকোয়েস্ট ছিল যে ওনার কাজটি করার সময় ভিডিও করা। যদিও ছোটোখাটো একটি কাজ, হয়তো পাওয়ার বাটনের প্রবলেম, এ ধরনের প্রবলেমের কাজ আপনারা মনেই করতে পারেন। আমরা দেখব এই প্রবলেমটি কিভাবে আইডেন্টিফাই করে আমরা সুন্দরভাবে কাজটি করতে পারি। তো প্রথমে আমি দেখতে পাচ্ছি যে পাওয়ার বাটন কিন্তু প্রেস করলে মাঝে মাঝে কাজ করে, আবার করে না। আপনাদের দেখায়, আবার মাঝে মাঝে একেবারেই কাজ করে না। তো অনেক সময় জোরে প্রেস করার পরে হয়তো কাজ করে। তো এই প্রবলেমটির সাথে চার্জিং এর কি আদৌ কোনো সম্পর্ক আছে কিনা? দেখুন, চার্জে দিলে চার্জিং দেখাচ্ছে, বাট কুইক চার্জিং দেখাচ্ছে, কিন্তু অরিজিনাল চার্জারের যে টার্বো চার্জিং মোডটা সেটি আসছে না। তো আমি ফাস্ট চার্জিং এর কোনো অপশন আছে কিনা বা কোনো অ্যাপস আছে কিনা সেটি দেখলাম। তো সেরকম কিছু নেই। মেবি এটি হার্ডওয়্যার থেকেই সমস্যা। আর প্রত্যেকটি সমস্যা সমাধানের জন্য আমাদেরকে খুব সুন্দরভাবে ভেবে চিন্তে কাজ করতে হবে। আমি পাওয়ার বাটনের ব্যাপারটি ভালো করে দেখে নিচ্ছি, এবং কি অ্যাকচুয়ালি পাওয়ার বাটন কি সুইচ থেকে প্রবলেম, নাকি মাদারবোর্ডে কোনো প্রবলেম, বা অনেক সময় সিস্টেম ফ্রিজ হয়ে যায়, এ ধরনের সমস্যাও হয়। সেরকম কোনো সমস্যা আছে কিনা আমি বোঝার চেষ্টা করছি। তো দেখুন, আমি ফোনটি পাওয়ার অফ করে নিলাম। এবার আমি মাদারবোর্ডটি বের করে তারপর স্টেপ বাই স্টেপ কাজ করব, কিভাবে প্রবলেমটি সলভ করা যায় আপনাদের সাথে শেয়ার করব। আর সীমান্ত আমার সামনেই আছে, উনি দেখছেন যে ওনার ফোনটি আসলে রিপেয়ার কিভাবে করছি। দেখুন, ওনার মাদারবোর্ডটি একদম চকচকে ঝকঝকে। মাদারবোর্ডে কোনো ধরনের এর আগে কাজ করা হয়নি। একদম ইনটেক একটি ফোনই কিন্তু উনি নিয়েছিলেন এবং ইউজ করছিলেন। আর ওনার কমপ্লেইন হচ্ছে উনি নেওয়ার পর থেকেই এই চার্জিংয়ের সমস্যা। উনি ভেবেছিলেন যে এটি আপডেট দিলে হয়তো সমস্যার সমাধান হয়ে যাবে। পাওয়ার বাটনের যে প্রবলেমটি, আসলে আ খুব বেশি পাওয়ার বাটনের প্রয়োজন হয়নি, যেহেতু ফিঙ্গারপ্রিন্ট অলওয়েজ কাজ করছে। আর আপনারা জানেন যে ফিঙ্গারপ্রিন্ট থাকাকালীন পাওয়ার বাটনের প্রবলেমটি খুব একটা ধরা পড়ে না বা প্রয়োজন হয় না প্রবলেম হলেও। সেভাবে ইউজ করতেছিলেন। উনি আমার সাথে কন্ট্যাক্ট করেন যে ফোনটি কোনোভাবে রিপেয়ার করা যায় কিনা। দেখুন, আমি একটি অয়েলি কন্ডিশন পাচ্ছি এখানে, মনে হচ্ছে অয়েলের মতো, মানে তেল তেলে একটি ভাব। তো আমি পাওয়ার বাটন এবং ভলিউম বাটনের যে সুইচের লাইনগুলো রয়েছে সেগুলো ঠিকঠাক আছে কিনা সেগুলো দেখব। যেহেতু ভলিউম বাটনে কোনো প্রবলেম এই ফোনে নেই, আমি পাওয়ার বাটনের লাইনটি আইডেন্টিফাই করব, এবং কি পাওয়ার বাটনের যে লাইন দুটো, এই দুটি লাইনের মধ্যে আমি মিটার দিয়ে আমি মেজারমেন্ট করব। এবং কি দেখুন, পাওয়ার বাটন ক্লিক করা মাত্রই এই দুটি লাইন যে শর্ট হয়ে যাওয়ার কথা, 0 ওহমসে চলে আসার কথা, কিন্তু সেটি আসছে না। মাঝে মাঝে আসছে, বাট ফুল যে 0 ওহম বা একদম ফুল শর্ট হয়ে যাওয়া, সেটি আসছে না। এই ধরনের সুইচের প্রবলেম অনেক রকম হয়ে থাকে। কিছু কিছু পাওয়ার বাটন বা ভলিউম বাটন, এই ধরনের প্রবলেমগুলো যখন হয়, আমরা অনেক সময় দেখতে পাই ড্যামেজ বা পানি গিয়ে কোনো সমস্যা, সেরকম কিছু এটার মধ্যে দেখা যাচ্ছে না। এই ফোনটি হচ্ছে সুইচের যে ধরনের প্রবলেম, সেটি হচ্ছে দুটি প্রান্ত একত্রিত হওয়ার কথা, কানেকশনটি সেটি হচ্ছে না। এবং কি পাওয়ার বাটন প্রেস করার মাধ্যমে আমাদের দুটি লাইন সংযুক্ত হয়, সেই জিনিসটি প্রপার সংযুক্ত না হলে এখানে যদি একটি রেজিস্ট্যান্স তৈরি হয় এবং 0 ওহমস
না আসে তাহলে কিন্তু এই সুইচের কাজটি অ্যাকুরেটভাবে করবে না। অনেক সময় আমরা সুইচে দেখতে পাই যে অটোমেটিক একটি রেজিস্ট্যান্স তৈরি হয়ে যায়। পানি যাওয়ার কারণে বা বিভিন্ন কারণে সুইচটি অটো কাজ করে। সেটি এক ধরনের প্রবলেম, এটি আরেক ধরনের প্রবলেম। যা হোক আমার আইডেন্টিফাই হচ্ছে যে এই সুইচটি প্রবলেম হয়েছে এবং সেটিকে আমি রিপ্লেস করে দেব। আর এ ধরনের পাওয়ার বাটনের যে প্রবলেমগুলো হয়ে থাকে এগুলোতে আমরা কিন্তু আম অনেক সময় পুরো রেবনটিও চেঞ্জ করে থাকি। কিন্তু পাওয়ার বাটনটি বা এই ধরনের সুইচগুলো খুব সূক্ষ্মভাবে সুন্দরভাবে যদি আবার চেঞ্জ করে দেওয়া যায়, তাহলে কিন্তু ফোনের যে আগের যে অ্যাক্টিভিটিস সেটি কিন্তু ঠিকঠাক থাকবে। এই সুইচগুলো লাগানোর সময় অনেক সময় কিন্তু গলে যায়। সেটির টেম্পারেচার কিন্তু অতিরিক্ত হাই এবং কি অনেক মোটা যে সোল্ডারিং আয়রনগুলো আমরা ইউজ করি, যে কারণে কিন্তু সুইচগুলো গলে যেতে পারে। এই বিষয়টি খেয়াল রেখে সুন্দর করে সুইচটি চেঞ্জ করে দিলে সুইচটি কিন্তু আগের মতো কাজ করবে। দেখুন আমার সুইচের কাজ শেষ এবং মিটার দিয়ে আমি চেক করে নিলাম সব ঠিকঠাক রয়েছে। তো এবার আমি চলে যাব চার্জিংয়ের কাজে। যেহেতু মেইন মাদারবোর্ড যেটি সেটি কিন্তু একদম ফ্রেশ রয়েছে, কোনো প্রবলেম নেই। আর এই ফোনটির যে চার্জিং যে সমস্যাটি সেটি হচ্ছে ফাস্ট চার্জিং বা টার্বো চার্জিং হচ্ছে না। এটিকে বলে পিডি। পিডি চার্জিং হচ্ছে মানে পাওয়ার ডেলিভারি যে চার্জিং মোডটি আছে সেটি অ্যাক্টিভ হচ্ছে না। আর এই চার্জিংয়ের যে মোডটি অ্যাক্টিভ হওয়া এটির পিছনে অনেকগুলো কারণ থাকে। মূলত চার্জিং পোর্ট, চার্জিং লজিক, সকেট, রেবন এবং মাদারবোর্ড এবং চার্জিং আইসি থেকে শুরু করে ব্যাটারি পর্যন্ত এটির সমস্যা কিন্তু হতে পারে। তো আমাকে একে একে এটি আইডেন্টিফাই করতে হবে যে কোথা থেকে এই প্রবলেমটি হতে পারে। তো আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমার এই ফোনের যে চার্জিং পোর্টটি এটি কিন্তু খুবই বাজে কন্ডিশনে আছে। এখানে যে ময়লা বা যে ধরনের কার্বন পড়ে আছে আমার মনে হয় যে এখান থেকে চার্জিংয়ের অ্যাম্পিয়ারটি অনেক ডাউন হয়ে যেতে পারে। কারণ ফাস্ট চার্জিংয়ের জন্য প্রথম শর্ত হচ্ছে যে অ্যাম্পিয়ার যেন ট্রান্সফার হতে পারে। কারণ যখন আমাদের একটি ডিভাইসে সুইচিং হয়, একটি চার্জিং মোড আপনার ইউএসবি বা ডিসিপি চার্জিং মোড থেকে পিডি চার্জিং মোডে ট্রান্সফার হয় এবং চার্জিং যে আইসি থেকে এটি ডেডিকেটেড আসলে কোন চার্জারটি আপনি ইউজ করছেন সেটির সাথে স্বয়ংক্রিয়ভাবে কিন্তু লাইনগুলো চেঞ্জ হয়। আর সেটার জন্য অবশ্যই চার্জারও একটি ভূমিকা পালন করে। আপনি যে কোনো চার্জার দিয়ে তো ফাস্ট চার্জিং মোড পাবেন না। সেক্ষেত্রে আপনাকে চার্জার তো অবশ্যই ফাস্ট চার্জিং বা এটির কম্পোর্টেবল যে চার্জার সেটি তো অবশ্যই থাকতে হবে এই ফোনের যেটি। আর হচ্ছে আপনার যে চার্জিংয়ের ওএসটি লাইনগুলো ইউএসবি কেবল থেকে শুরু করে সবকিছু কিন্তু আপনার সেরকম থাকতে হবে যেটি ফাস্ট চার্জিংয়ের জন্য প্রযোজ্য। এখন আপনার কেবলটি নিম্নমানের হলে আপনার কেবলের মধ্যে দিয়ে যে বিদ্যুৎ প্রবাহিত হবে সেটির যে অ্যাম্পিয়ার সেটি যদি সঠিকভাবে প্রবাহিত না হতে পারে তাহলে কিন্তু আপনার ফাস্ট চার্জিং মোড কাজ করবে না। তো আমি এই ফোনটির যে প্রবলেম রয়েছে এবং কি আমি যেহেতু অয়েলি একটি কন্ডিশন যে ভিতরে তেলতেলে একটি ভাব আমি দেখতে পেয়েছি, সেখান থেকে আমার মনে হলো যে কোনো কারণে এই ফোনটিতে এরকম কিছু হয়েছিল যে কারণে এই ফোনের চার্জিং যে অ্যাম্পিয়ারটি সেটিও কিন্তু ড্রপ পড়ে যায়। চার্জিং এই কারণেই কিন্তু ঠিকঠাক মতো কাজ করেনি। সেই সাথে চার্জিং পোর্টের বাজে একটি অবস্থা ছিল। আর এখন কিন্তু সেগুলো সব ঠিকঠাক মতো লাগিয়ে এবং প্রত্যেকটি সকেট থেকে শুরু করে সবকিছু আমি নতুন করে ক্লিন করে লাগিয়ে দেওয়ার পর দেখুন এখন কিন্তু টার্বো চার্জিং শো করছে। তো আমি সিআইটি অপশন থেকে যে চার্জিংয়ের মোডগুলো সেগুলো আমি চেক করে নেব এবং এখন বর্তমানে যে চার্জার দিয়ে চার্জ দিচ্ছি এটি হচ্ছে শাওমির যে অরিজিনাল চার্জার সেটি। আর এই অরিজিনাল চার্জারে এই মুহূর্তে কিন্তু পিডি চার্জিং মোডটি কানেক্ট পেয়েছে এবং কি এখানে আপনারা নিচে কিন্তু অ্যাম্পিয়ারের ঘরও দেখতে পাচ্ছেন যে অ্যাম্পিয়ারটি অনেক হাই অ্যাম্পিয়ার নিচ্ছে। তো আমি দেখুন এই যে আরেকটি চার্জার কানেক্ট করেছি, এই চার্জারটিতে কিন্তু পিডি চার্জিং মোড আসছে না।
কারণ হচ্ছে যে এই চার্জারটি কিন্তু আমার ফাস্ট চার্জার না, এটি হচ্ছে আমরা যে আই চার্জার ইউজ করি এই চার্জারে এই যে ডিসিপি লেখা আসছে, মানে ডেডিকেটেড চার্জিং পোর্ট আর কি। তো একেকটি চার্জারের সাথে সম্পর্ক করে এই সফটওয়্যার থেকে বা চার্জিং আইসি থেকে অটোমেটিক আপনাকে একেকটি পোর্ট সিলেক্ট করে দিবে বা নির্বাচন করে দিবে যে আপনি কোন মোডে চার্জ হচ্ছেন বা কোন মোডে হবেন। এই বিষয়টি অবশ্যই আমাদেরকে বুঝতে হয়। আর অনেক সময় এই প্রবলেমগুলো এতটাই জটিল হয়ে যায় যে যেগুলো আসলে পরবর্তীতে সলভ করা যায় না। কারণ একাধিক চার্জিং আইসি ব্যবহার করে বর্তমানের ফোনগুলো, যে স্মার্টফোনগুলো আছে সেগুলোর চার্জিং কাজ করে থাকে। তো সেখানে কোনো একটি জায়গায় যদি কোনো প্রবলেম হয়ে যায় তাহলে কিন্তু সেই চার্জিং মোডটি আগের মতো আর কন্ডিশনে ফিরে আসে না। যেমন লিকুইড ড্যামেজ, কোনো ধরনের ড্যামেজ হলে বা আসার পরে কোনো ব্রোকেন হয়ে গেলে মাদারবোর্ড এবং বিভিন্ন সমস্যা হয়, সেক্ষেত্রেও চার্জিং মোড আগের মতো হয় না। আবার ব্যাটারি চেঞ্জের মাধ্যমেও কিন্তু আমরা অনেক সময় একদম ফাস্ট চার্জিং সেটি হারিয়ে ফেলি। তো এই সব বিষয় লক্ষ্য রেখে আমাদের কাজ করতে হয়। যা হোক, আমার চার্জিং মোড ঠিক আছে। আমার টেস্টের জন্য কিছুক্ষণ চার্জ দিব, সেই সাথে আমি যেমন স্পিকার, যে নিচের স্পিকারটি সাউন্ড ঠিক আছে কিনা একটু ওয়াশ করে দিলাম। ধুলাবালি, ময়লা বা অনেক সময় দেখা লিকুইড জাতীয় কিছু যাওয়ার কারণে কিন্তু যে একটি পেপার থাকে বা কাপড়ের মতো একটি আবরণ থাকে স্পিকারে, সাউন্ডগুলো সেই কাপড়ে কিন্তু আটকে দেয়। অনেক সময় এগুলো ক্লিন করে দিলে সাউন্ডটি একটু বাড়ে। তো যাই হোক, এই বিষয়গুলো, ছোটোখাটো বিষয়গুলো যেহেতু একটি ফোন খোলা হয় সেক্ষেত্রে অবশ্যই দেখে দেওয়ার দায়িত্ব থাকে, আমি এগুলো খেয়াল করে দেই। আর সীমান্ত যেহেতু অনেক এক্সাইটেড, উনি আমার সামনেই আছেন, আর এই চার্জিংয়ের প্রবলেমের জন্য উনি কিন্তু 2 দিন ওয়েট করে আমার কাছে এসেছেন। কন্ট্যাক্ট করেছিলেন, আমি সময় দিতে পারবো না বলে 1 দিন ওয়েট করেছি যে 1 দিন পরে আসেন। দেখুন, কাজটি হয়তো খুবই সিম্পল, কিন্তু ভিডিওতে শেয়ার করলাম। খুঁটিনাটি অনেক বিষয় হয়তো আপনাদের উপকারে আসতে পারে। কারণ আমরা যখন একটি কাজ করব, সেটি যত ছোট বা বড়ই হোক না কেন, আমাদেরকে খুব দক্ষতার সাথে ভেবেচিন্তে বুঝে কাজ করতে হবে। আমি জাস্ট চার্জিং পোর্ট চেঞ্জ করব, না আমি লজিক চেঞ্জ করব, না আমি কোনটা চেঞ্জ করব, সেটা আমাকে বুঝতে হবে। আর সঠিকভাবে যেমন আইডেন্টিফাই না করতে পারলে আমরা অনেক সময় আনুমানিকভাবে কাজ করে ফেলি। যেমন এই চার্জিং পোর্ট ছাড়া যে পাওয়ার সুইচের প্রবলেমটি ছিল, হয়তোবা কোনো ধরনের চেক না করে পাওয়ার সুইচ চেঞ্জ করে দিলে এটি ঠিক হয়ে যেত। কিন্তু আমি শতভাগ নিশ্চয়তার সাথে বলছি যে এই সুইচটিই প্রবলেম ছিল, সেটি আমি আইডেন্টিফাই করেছি এবং কি সেটি চেঞ্জ করে দিলাম, এই প্রবলেমটি আর আসবে না। কিন্তু উনার কথা কিন্তু ছিল যে চার্জিংয়ের সমস্যার সাথে পাওয়ার সুইচের একটি সমস্যার সম্পর্ক আছে। মানে হচ্ছে যখন থেকে চার্জিং সমস্যা হচ্ছিল তখন থেকে পাওয়ার বাটনটিও প্রবলেম হচ্ছিল। কিন্তু আসলে কি এর সাথে আদৌ সম্পর্ক আছে কিনা এখন আপনারাই বুঝুন। তো বিষয়টি দুটি ভিন্ন হলেও হয়তোবা কোনো লিকুইডের কারণে এই প্রবলেমটি হতে পারে। যে কোনো ধরনের হয়তো কোনো লিকুইড এই ফোনের আশেপাশে ঢুকে পড়েছিল, যেটি হয়তো পাওয়ার বাটনের সুইচের এই দিকে এবং চার্জিং পোর্টের এই দিকে যাওয়ার কারণে এই দুটি প্রবলেম একসাথে দেখা দিতে পারে। আসলে আমরা যখন কাজ করি তখন আমাদেরকে অনেক ছোটোখাটো বিষয় খেয়াল করেই কাজ করতে হয়। আর এই বিষয়গুলো সঠিক তথ্য যদি আমাদেরকে আপনারা দেন, যারা আপনার ডিভাইস রিপেয়ার করবেন, যেখান থেকেই রিপেয়ার করান না কেন, সঠিক তথ্যগুলো আপনি একটু ভেবেচিন্তে তাকে যদি বলেন, তাহলে আপনার ফোনের প্রবলেমটি আইডেন্টিফাই করার জন্য খুব সহজ হবে। দেখুন, টার্বো চার্জিং মোড এখন শো করছে এবং কি 12টা 7 বাজে আমি টার্বো চার্জিং মোডে কানেক্ট করলাম। চার্জিংয়ের যে পার্সেন্টেজ আপনারা দেখতে পেলেন, আর 74% চার্জ এই মুহূর্তে আছে এবং কি সেখান থেকে আমি একটু ইনক্রিজ করব যে চার্জিংয়ের পার্সেন্টেজ সেটি যেন 2-1% বাড়ার পর আমি ভিডিওটি শেষ করে দেব। আর আপনাদেরকে একটু অনুরোধ করব যে অনেকদিন যাবতই আসলে ভিডিও নিয়ে আসা হয় না, অনেকেই ভুলে গেছেন হয়তো। লাইক কমেন্টের মাধ্যমে আপনাদের অবস্থানটা জানিয়ে দিবেন যে আপনারা সত্যিকারে আছেন কিনা আমার সঙ্গে। আর আমি ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করছি। আপনাদের অনেক মিস করি, অনেক ঝামেলার কারণে বেশ কিছু প্রবলেম, সব কিছু মিলিয়ে মন ভালো না থাকার কারণেই কিন্তু ভিডিও দীর্ঘদিন দেওয়া হয়নি। সার্বিক পরিস্থিতি ভালো হলে অবশ্যই কন্টিনিউ ভিডিও হবে।
তো দেখুন আমি চার্জ দিচ্ছি এবং চার্জিংয়ের যে ওনার একটি কমপ্লেইন ছিল, চার্জ হয় এবং ডিসকানেক্ট হয় না। অলরেডি 77% কিন্তু চার্জ হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে। তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।